আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। বানানো একদমই সহজ আর খেতে অনেক বেশি মজার। তৈরি করলে দেখবেন খুবই ভালো লাগবে। এটা ভাতের সাথে বা এমনি এমনিও খাওয়া যায়। আর আচার যেভাবে বানালে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না, আচারের কালারটা সুন্দর আসবে এবং আচারের শাইনিং আসবে, এ বিষয়ে আমি ডিটেলস আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব, যেগুলো আপনারা ফলো করলে আপনাদের আচার অনেক সুন্দর হবে এবং অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। এতে করে আচার বানানোর ক্ষেত্রে এই টিপসগুলো কিন্তু আপনাদের কাজে আসবে। আমি এখানে হাফ কেজি শুকনো বড়ই নিয়েছি। প্রথমে এটার বোটাগুলো ফেলে দিয়েছি এবং আচার তৈরি করার পূর্বে বড়ি আপনারা দেখে নেবেন যে সব ভালো আছে কিনা। অনেক সময় দেখা যায় দুই একটা পোকা থাকে, তো বড়ই ছিঁড়ে আপনারা সেটা চেক করবেন। যদি এরকম থেকে থাকে সেগুলো ফেলে দিবেন। আর যেহেতু পর্যাপ্ত পরিমাণে ধুলোবালি থাকে এই বড়ইয়ের উপরে, সো এটা আপনাকে 3-4 বার বা আরও বেশি সময় নিয়ে বারবার বেশ কয়েকবার পানি বদলে এটাকে খুব ভালোভাবে ওয়াশ করবেন যেন ধুলাবালি না থাকে। এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে সাথে সাথে ওয়াশ করেও কিন্তু সেদ্ধ করা যায়। তো আমি এটা 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো, তারপর আমি এটাকে আচার বানাবো। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবেন বড়টা একদম নরম হবে। হাতের মধ্যে নিয়ে যদি আপনি চাপ দেন, এটা কিন্তু এভাবে গলে যাবে আর কি। তবে যে কড়াই সেদ্ধ করবেন সেটা পুরনো কড়াই নেওয়ার চেষ্টা করবেন, কারণ বড়ই টক জিনিস, এটা যদি আপনি স্টিলের পাত্রে সেদ্ধ করেন সেক্ষেত্রে স্টিলের যে হাঁড়ি ব্যবহার করবেন সেটা কিন্তু কালার ডিসকালার হয়ে যাবে বা নষ্ট হয়ে যায়। আবার ননস্টিক প্যানে সেদ্ধ করলেও যেটা হয় যে ননস্টিক প্যানের উপরে যে একটা সুন্দর শাইনিং থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে খসখসে হয়ে যায়। তাই যে কোনো দস্তার কড়াই বা পুরনো পাতিল এই টাইপ কোনো কিছুতে আপনার বড়িটা সেদ্ধ করবেন, তাহলে পাতিল বা কড়াই কোনো কিছু নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন আমি একদম পুরনো কড়াইয়ে বড়িটা সেদ্ধ করছি। আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ সমান করে লবণ। আর দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে বড়িটাকে সেদ্ধ করে নিতে হবে। বড়ই সেদ্ধ হয়ে গেলে সাথে সাথে কিন্তু এটা ম্যাশ করা যাবে না, আলাদা একটা পাত্রে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ম্যাশ করে নিতে হবে। কোনো বড়ই যেন আস্ত না থাকে, সমস্ত বড়িগুলো যেন এরকম ভালোভাবে মাখা হয়ে যায়, তাহলে আচার বানালে সেটা বেশি ভালো লাগবে খেতে। আর যে বড়িটা আস্ত থাকবে, ভালোভাবে মাখানো হবে না, ওইটার মধ্যে কিন্তু ঝাল মশলা মিষ্টি কিছুই ঢুকবে না, সেটা কিন্তু ভালো লাগবে না। আচার বানানোর জন্য কড়াই নিয়ে নিচ্ছি তেল। তেল কিন্তু খুব বেশি দিব না, কারণ আমি এটা ডুবো তেলে আচারটা বানাচ্ছি না, আমি অল্প তেলে এই আচারটা বানাবো। সাথে দিয়ে দিলাম সাদা এলাচ 6টি, কালো এলাচ 2টি, আপনার চাইলে এলাচগুলো ফাটিয়ে দিতে পারেন। আর সেই সাথে 3 টুকরা দালচিনি দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে হালকা হাতে একটু ভেজে নেব। খুব বেশি সময় ভাজার দরকার নেই, জাস্ট একটু ভেজে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা বড়ই। আচার তেল মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব চিলি ফ্লেক্স। কেউ চাইলে প্রথমেই মরিচ দিতে পারেন, অর্থাৎ মরিচ চিড়ে ছোটো ছোটো টুকরা করে কেটে যখন গরম মশলা অ্যাড করেছে ওই পর্যায়েও আপনারা মরিচ অ্যাড করতে পারেন যদি চিলি ফ্লেক্স না থাকে। আর যদি চিলি ফ্লেক্স থাকে সেক্ষেত্রে ওই পর্যায়ে মরিচ না দিয়ে আপনারা এই পর্যায়ে মানে কিছুক্ষণ তেলের সাথে মশলার সাথে আচারটাকে মিক্স করে নিয়ে আপনারা কিন্তু চিলি ফ্লেক্স দিতে পারেন। আসলে অনেকভাবে একটা আচার করা যায়, আমি দুটোই বলে দিলাম। আপনারা কে কীভাবে অ্যাড করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, তবে একই রকম টেস্ট আসবে।
এখন দিয়ে দিচ্ছি চিনি। 1/2 কেজি বড়ইয়ের জন্য আমি এখানে চিনি ব্যবহার করব 2 কাপ। যেহেতু মিষ্টি আচার, মানে টক মিষ্টি ঝাল সব কিছু থাকবে, হালকা একটু টক থাকবে, মিষ্টি মিষ্টি হবে, একটু স্পাইসি হবে। তো খুব বেশি কিছু আসলে এই আচারের জন্য প্রয়োজন হয় না। এটা হচ্ছে পারফেক্ট একটা মেজারমেন্ট। এই সেম মেজারমেন্ট ফলো করে যদি আপনারা আচারটা বানান, তাহলে আচারটা খেতে অনেক বেশি মজার হবে। আপনারা যদি 1/2 কেজি বড়ইয়ে 1 কাপ চিনি দিয়ে আচারটা বানান, তাহলে কিন্তু আচারের মধ্যে সুন্দর কালারও আসবে না, শাইনিংও আসবে না, পাশাপাশি এই আচার বেশি দিন ভালোও থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর যদি আপনারা 1/2 কেজি বড়ির সাথে 2 কাপ চিনি দিয়ে আচারটা বানান, তাহলে আচারের মধ্যে খুব সুন্দর শাইনিং আসবে, কালারটা এরকম কালচে হবে এবং আচারটাও আপনার দীর্ঘদিন ভালো থাকবে। আমি আবারও 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি, মানে নামানোর পূর্বে, বিট লবণ 1/2 চা চামচ। তবে কেউ চাইলে চিনি, লবণ এগুলো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারেন। মানে আপনারা টেস্ট করে দেখবেন, আপনারা আপনাদের স্বাদ মতো এগুলো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করবেন। যদি একটু স্পাইসি পছন্দ করেন খেতে, তাহলে 2 চা চামচ চিলি ফ্লেক্স দিবেন, তাহলে সেটা একদম পারফেক্ট হবে। মানে একটু স্পাইসি হবে আর কি, হালকা হালকা, একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক। এটা ভাতের সাথেও ভালো লাগবে, খিচুড়ির সাথেও খেতে ভালো লাগবে, এমনকি আপনি এমনি এমনিও খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আচারের খুবই সুন্দর একটা কালার চলে এসছে এবং শাইনিংটা চলে এসছে। তো এই যে বললাম আমি যে মেজারমেন্ট, এটা যদি ফলো করেন, তাহলে আচারটা আপনি দীর্ঘদিন ভালো রেখে খেতে পারবেন। আচার সহজে নষ্ট হবে না। আচার জাল করাটাও জরুরি ভালোভাবে, যেন পানসে পানসে ভাবটা না থাকে আচারের মধ্যে। আচারটা যেন এরকম আঠালো হয়, তাহলে কিন্তু সহজে আচার নষ্ট হয় না, দীর্ঘদিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। আমি জানি এই আচার বানালে আপনি দীর্ঘদিন রাখতে পারবেন না, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আচার শেষ হয়ে যাবে। আমার আচারটা হয়ে গেছে, আর বেশি জাল করব না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে, ঠান্ডা হলে সেটাও আবার খেতে ভালো লাগবে না। তো এরকম আঠালো হতে সাথে সাথে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আসলে কোনো কিছুই ওভারকুক ভালো না, খাবারের টেস্টটা নষ্ট করে ফেলে। এখন আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। এটা সার্ভিং প্লেটে নিয়ে রোদে দিতে হবে, একদিন রোদে দিয়ে তারপর খাবেন, দেখবেন খুবই মজা পাবেন খেয়ে। একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন এটার উপরে দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর চুলা থেকে নামিয়ে তারপরে অ্যাড করবেন আপনারা ভাজা জিরা এবং ভাজা ধনিয়ার গুঁড়াটা। তো আমি এখন জিরা এবং ধনিয়া ভেজে নিচ্ছি। এটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, মিডিয়াম আছে, মিডিয়াম ভেজে নেবেন। মানে নর্মাল আমরা যেরকম ভাজা জিরার গুঁড়া তরকারিতে খাই, সেরকম কড়া না, জাস্ট মিডিয়াম করবেন, তাহলে এটার যে সুঘ্রাণ সেটা খুব ভালো পাওয়া যায় এবং জিরা এবং ধনিয়ার যে একটা সুন্দর কালার সেটা ঠিক থাকে। আর বেশি পুড়ে ফেললে কিন্তু সেটা ভালো লাগবে না, সেটা তিতা তিতার মতো লাগবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, সাথে সাথে এটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে আমাকে গুঁড়া করে নিতে হবে। বেশিক্ষণ যদি এই প্যানে রেখে দেয়, তাহলে আবার পুড়ে যাবে। তো গুঁড়া করে আমি অ্যাড করেছি। এখন এটাকে জাস্ট মিক্স করে আমি রোদে দিব, একদিন রোদে দিয়ে তারপর এটা রোদ থেকে যখন আপনি নিয়ে খাবেন, তখন দেখবেন যে খুবই ভালো লাগবে। রোদে দেওয়ার পর আরও বেশি শাইনিং চলে আসবে আচারে, এবং আচারের স্বাদটাও কিন্তু বহুগুণে বেড়ে যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, বিদায় নিচ্ছি।